জি স্যার। স্যার আসলে হয়েছে কি, আমি কিন্তু বিলটা অলরেডি সাইন করে ভাউচার রেডি করে ফেলেছি। জি, উইথড্র হয়ে যাবে স্যার কিছুক্ষণের মধ্যেই, একদম টেনশন করবেন না। জি জি স্যার, রফিক সাহেব দায়িত্বে আছে। এই যে স্যার এখনই উইথড্র হয়ে গিয়েছে, আমি মেসেজ পেয়েছি। না না স্যার, ওগুলো সব চলে গেছে, কোনো সমস্যা নেই। ক্লায়েন্ট টিম থেকে এখন শুধু বিলটা পে করলেই হবে। আমার মনে হয় স্যার বিলটা পে করে দিবে, না করার কোনো কারণ নেই, কারণ আমাদের প্রোডাক্ট তো একের পর এক। জি, থ্যাংক ইউ স্যার। আরে তুমি কেন বিলটা দিলে? আমি দিতাম তো। It's okay. তুমি না ভারী দুষ্টু, সবসময় এমন তো। আমার ইচ্ছা ছিল না, এরপর আর কখনো করবে না, ঠিক আছে? যাকে দেখছেন আমার বন্ধু, লাভ উইথ বেনিফিট করে, যে কিনা কোনো সম্পর্কই বেনিফিট ছাড়া করে না। এক হিসেবে নীতি ভালো, লাভের মধ্যে লাভ খোঁজে। বন্ধু বলো, জীবন তো একটাই, এই একটা জীবনে যতটা পারা যায় লাভ করে নিতে হবে, মানে মুনাফা করতে হবে। তুমি যত মুনাফা করবা তত গেইন। এই ছোট্ট জীবনে লসের খাতা খোলার কোনো সুযোগ নাই। দোস্ত, ভালোবাসার মানুষের সাথে বেনিফিট এই একটা জিনিসের সাথে একমত হতে পারবো। বন্ধু, রিয়ার সাথে আমার কেন ব্রেকআপ হয়েছে তা তো তুমি জানো। এটা পর থেকে না আমি ড্যাম কেয়ার হয়ে গেছি। আমি আর কোনো কিছু কেয়ার করি না, আমার কিছু যায় আসে না। আমার কথা হচ্ছে, আমি যেখানে যাব, যার সাথে রিলেশন করব, তার সাথে আমি হিসাব নিকাশ মিলাই নিব, কার কাছে আমার লাভ বেশি, কার কাছে আমার লস কম। সহজ। আচ্ছা, তোর তো এখন অর্পিতার সাথে সম্পর্ক, ওর সাথে তোর মানে লাভটা কি? বন্ধু, তুই দেখি কিছুই জানিস না। শোন, অর্পিতার সাথে আমার কিন্তু রিলেশন না। অর্পিতা আমাকে পছন্দ করে। ও মোটামুটি আমার প্রেমে ডুবে সাঁতার টাটা কেটে আটলান্টিক পাড়ি হয়ে আমেরিকা পৌঁছে গেছে। ওইটাও সমস্যা না। আমার ক্যালকুলেশনটা হচ্ছে, প্রথমত রিয়া ছিল মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে। ওরা ছিল 3 ভাই বোন। এখন বাবার সম্পত্তি যদি ভাগ হয়, ওদের মফস্বলের ধর জমি জমা যতটুকু আছে, বাবার সম্পত্তি যদি ভাগ হয় তাহলে পাবে হচ্ছে 3 জন মিলে। এর মধ্যে আবার মুসলিম আইনে মেয়েরা কিন্তু ছেলেদের তুলনায় কম পায়। তাহলে আমি এত বড় লসে কেন যাব? আমি তো সম্পত্তি পাবো এতটুকু, এতটুকু দিয়ে তো আমার কোনো ফিউচার নাই। আর এদিকে দেখ, অর্পিতার বাবা, তার কি নাই? গার্মেন্টস, এয়ারলাইন্স, হসপিটাল, হোটেল, গাড়ির বিজনেস, এমন কিছু নাই যে সে করে না। তো এই সবগুলো তাহলে কে পাবে একমাত্র সন্তান হিসেবে? কে পাবে? অর্পিতা। আর অর্পিতার জামাই কি হবে? তুই। এক্স্যাক্টলি। দোস্ত, তুই একটা জিনিস, তোর হিসাব নিকাশ সব সেই। আমার ক্যালকুলেশনটা আসলে খুব সহজ, করা কিছু না। আমার কাছে ব্যাপারটা হচ্ছে, ধর আমার সব জায়গা থেকেই লাভ নিতে হবে। তুই তো লাভেই আছিস। আমার কাছে যে 2 বছর আগে 22,000 টাকা নিয়েছিলি, ওখান থেকে 2,000 টাকা দিবি, খুব দরকার। তো দেখ, সম্পর্কের মধ্যে না আসলে কখনো লাভ লোকসান টানতে হয় না। টাকা পয়সা এটা তো হাতের ময়লা দোষ। টাকা পয়সার জন্য তো সম্পর্ক নষ্ট করা মানা হয় না। আমি অবশ্যই তোর টাকা দিব এবং সুদ সহ দিব। ওই যে বললাম আমি কিন্তু ম্যাথে ভালো, হ্যাঁ। তো সেটা আজকে দিতে পারতেছি না, স্যালারি পাই আমি দিব। তুই কিছু খাবি আজকে? তো ক্ষুধা লাগছে, লাঞ্চ করবি? খাওয়াবি? হ্যাঁ। তাহলে একটা পিৎজা খাওয়া। পিজা খাবি? পিজা তো খাইতে চাইতেই পারো, কিন্তু দোস্ত কথা হচ্ছে পিজাতে তো ফ্যাট। তুই যদি এখন পিজা খাস, তুই মোটা হয়ে যাবি। মোটা কমানোর জন্য তো দৌড়াইতে হবে। দৌড়ালে শরীর থেকে ঘাম ঝরবে। তুই যে এত কিছু খাবি, সব তো আসলে ওয়েস্ট অফ মানি। এত টাকা নষ্ট করা যাবে না। এমন কিছু খাবি, অল্প খাবি, কম টাকায় খাবি, খাওয়ার সাথে সাথে শরীর চাঙ্গা সতেজ হয়ে যাবে। কি? চা।
চাচি একটা চা দাও। মানুষ তো আমরা দুইজন, একটা সেকেন্ড। দোস্ত, এটা তুই কি বললি? দেখ, আমরা সেই ছোটবেলার বন্ধু। তুই আর আমি যদি চা শেয়ার না করে খাই তাহলে হবে? এত দেরি করছো কেন? আরে রাস্তার ট্রাফিক ছিল না, আমি কি করব? আমার না এগুলো আর ভালো লাগে না, এই রাস্তাঘাটে প্রেম করা, রাস্তার ট্রাফিকের জন্য দেরি হওয়া। চলো বিয়ে করে ফেলি। মাত্র ভার্সিটি শেষ করে একটা জব পেয়েছেন আপনি, হ্যাঁ একটু সময় নেন। আর কত সময় নিব? তোমার বাবাকে বলো একটা ভালো ছেলে আছে, বিয়ে করতে। ঠিক আছে, আমি বাবাকে সব কিছু বলবো আমার কাছে খুব ভালো একটা ছেলে আছে, কিন্তু একটু সময় না নিলে যে বাবা আমাকে ম্যানেজ করা যাবে না, রাজি করাতে হবে না। তাহলে বলতে যাচ্ছ আমি যদি আরেকটু সময় নিয়ে অপেক্ষা করি ভালো কিছু আছে? জানি না। আসলেই ভালো লাগে না কেন? ধরো বিয়ে করব, দুইটা ছোট বাচ্চা ফুটাবো, হ্যাঁ শামস বল। আরে না না, আমি রিয়াকে নিয়ে একটু শপিং আসছি রে। হ্যাঁ হ্যাঁ। কি বলিস? স্ট্রোক করছে? আল্লাহ, কখন? ও মাই গড, কোন হসপিটালে? আচ্ছা আচ্ছা, আমি আমি এখন আসতেছি, এখন আসতেছি আমি। ও, শামসের বাবা স্ট্রোক করছে। তাহলে কি বলো, কি অবস্থা এখন, কোন হসপিটালে? ও বাবা ঢাকা মেডিকেল নিয়ে গেছে। আচ্ছা 2 মিনিট লাগবে বিল পে করতে। না না না, আমার এখনই যেতে হবে, এক্ষুনি। আচ্ছা আমি ফোন দেবো তোমার। আচ্ছা, ফোন করে জানা আমাকে। খাবারটা কিন্তু জোশ ছিল, তাই না? সত্যি বলতে কি, আমার কাছে না একটু মজা লাগে। কেন রে? কি বলো, তুমি জানো এই রেস্টুরেন্টের খাবার ফুড রিভিউ তো কত ভালো? তাই নাকি? তুমি তো কিছুই জানো না। কি ভাবছো? আরে না না, কি আর ভাববো। আমার মনে হয় একটা ফোন আসছে, তার একটু কথা বলি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি স্যার। না স্যার, কি বলেন? এই ধরনের কোনো ডেটা তো আমি, স্যার যে কি বলেন না, আমি তো মেল দিয়ে দিয়েছি। না না, আমি দিয়েছি স্যার, দিয়েছি না, আমি দিয়েছি স্যার। আমি তো মাসুদ সাহেবকে ফরওয়ার্ড করছি। স্যার এটা কি ধরনের কথা, কি পরিমাণ দায়িত্ব জ্ঞানহীন একটা কাণ্ড, এটা বলতে পারেন স্যার? মানে আমি একটা মেল, আপনি পাননি? আপনিও পাননি? ও মাই গড স্যার, এটা কিন্তু আসলে মাসুদ সাহেব খুব খারাপ করছে স্যার, খুব খারাপ করছে। আমি বলছি এটা একেবারেই ঠিক করেনি। আমি কষ্ট করে একটা মেইল করলাম তাকে, সে মেইলটা ফরওয়ার্ড করবে, যে সিম্পলি আপনাকে সিসিতে রাখবে স্যার। আপনাকে সিসিতে রেখে সে আসলে কিন্তু দিয়ে দিবে, তাই না? দিয়ে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে স্যার, মেইল চলে যাচ্ছে। হ্যাঁ চলে যাচ্ছে স্যার। তাহলে কিন্তু মানে, হ্যাঁ হ্যাঁ স্যার, যে আপনি কথা বললে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। জি সালাম স্যার। কি ব্যাপার, তুমি বিল দিলা কেন? আমি বিল দিতাম তো। থাক, সমস্যা নেই। মানে আজকে আমার তোমাকে ট্রিট দেওয়ার কথা না, কি একটা কথা। সমস্যা না, আরেকদিন দিও। ঠিক আছে, তুমি তো ভীষণ কিউট জানো। আইসক্রিম খাবে?
না, পেট ভরে গেছে। না না, এই আইসক্রিমটা খুব মজা। ওই যে রাস্তার পাশে ভ্যানে বিক্রি করে ছোট ছোট 2 টাকার কুলফি আইসক্রিম, একদম মুখে লেগে থাকে। না, আইসক্রিম খাই না আমি। যাক ভালো, টাকা বেঁচে গেল। আমি শুনছি প্রেগনেন্সির সময় নাকি মেয়েরা প্রচুর আইসক্রিম খেয়েছে। তুমি তো খুব মজায় আছো। কেন? এই যে খুব প্রেম করে বেড়াইতেছো। আরে বন্ধু, প্রেম করলেও তো লাভ নাই, বিয়ে তো করতে পারতেছি না। তা তো হয়েই যাবে। তুমি যেভাবে বলছিলা বাবার একমাত্র মেয়ে, এই ডিসিশনটা নেওয়ার আগে একটু বুঝে শুনে নেওয়া দরকার। নেক, বুঝে শোনো নেক। আমার না তারা নাই, কেন নাই জানোস? মনে করো আমাদের বয়সে যারা প্রেম করে সবার তো একটা বাড়তি খরচ আছে, আমার কিন্তু কোনো খরচ নাই। আচ্ছা বন্ধু, তুমি কেমনে পারো? টেকনিক টেকনিক বন্ধু, সব টেকনিক। মনে কর জীবনে চলার পথে প্রত্যেকটা জায়গায় তোকে টেকনিক অ্যাপ্লাই করতে হবে। এই যে দেখ, আমি তোমাকে গাছ তলায় নিয়ে এসেছি। সরি, আজকে আমি লেট। খুব খারাপ। আমি আজকেও লেট। কেন লেট করো তুমি? আরে ভাইয়া, তোমার বাবা কেমন আছে? বাবা বাবা তো সুস্থ আছে। সুস্থ সুস্থ, বাবা ভালো আছে। সুস্থ আছে মানে কি? তোমার বাবা না স্ট্রোক করছে, হসপিটালে ভর্তি। দোস্ত, আব্বা কখন একটু আমি তো সকালবেলা দেখে আসছি আব্বু 4টা রুটি খাইছে চা দিয়া। করছিল সকালবেলা রুটি খেয়ে স্ট্রোক করছে কালকে আমি তো রাতে। জানি না তো। ভাইয়া একটা মিনিট। ও ভুলে গেছে। ছি রকি, তুমি, আমার না ভাবতে অবাক লাগতেছে যে আমি তোমার মতো একটা মানুষের সাথে প্রেম করতেছি, তোমাকে আমি এতটা ভালোবাসি। কোনো কথা বলবা না তুমি। মানে একটা মানুষ কোন লেভেলের ছোট লোক আর ছেঁচড়া হলে এইরকম একটা কাজ করতে পারে? মানে কয়েকটা টাকার জন্য তুমি 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 চিন্তা করো, কয়েকটা টাকার জন্য তুমি এইরকম একটা মিথ্যা কথা বলছো আমাকে। হ্যাঁ, আমি কি তোমাকে বলছি যে আমার বিলটা তুমি দাও? আমার টাকাটা আমিই দিতাম। আমি তো জানি তোমার অবস্থা, জানি না তুমি মাত্র একটা চাকরি নিছো রকি। মানে তুমি তোমার মতো একটা মানুষ যে বলে যে আমাকে ভালোবাসে, তার সাথে কাজটা করছো। টাকার জন্য আর কতটা নিচে নামবা? বাসায় যাবো। যা যা বাসায় যা, যা যা, আঙ্কেলের সাথে পরো টাকা যা। তুইও তুই দেখবি না পরে। আয়। সরি, আজকে একটু বেশি লেট হয়ে গেল। আচ্ছা, আজকে আমরা কোথায় ডিনার করব? আসলে সত্যি বলতে কি, আমার না আজকে বাসার খাবার খেতে ইচ্ছে করছে, মানে একদম মায়ের হাতের রান্না। বাসার খাবার, মায়ের হাতের রান্না। রূপসী বাংলা হোটেলটা আছে না, ওখানে কিন্তু ভালো হবে। ওইখানে একদম বাংলা খাবার পাওয়া যায় মায়ের হাতের রান্নার মতো। না রে বাবা, মানে হোটেল না, ইটস লাইক থাকে না কচুর ভর্তা, কচুর লতি খেতে ইচ্ছে করতেছে আমার। কচুর ভর্তা, কচুর লতি, এটা এখন কোথায় পাবো? আচ্ছা দাঁড়াও, সার্চ দিই। রিয়ার মা, রিয়ার মা। আন্টি এত মজা করে কচুরলতি রান্না করে ছোট মাছ দিয়ে, মানে ও মাই গড, ইটস সো ফিঙ্গার লিকিং গুড। তোমার খুব পছন্দ হবে। চলো রিয়াদের পাশে যাই। না, আমরা না হয় খুঁজি কোথাও। আরে না, কোথাও পাবো না, এটা ওয়ান অ্যান্ড অনলি। চলো চলো চলো। রকি, সালামু আন্টি, কেমন আছেন? ভালো আছি। আপনার হাতে রান্না খেতে চলে এলাম আন্টি, অনেকদিন আপনার রান্না খাই না। আন্টি রিয়া নেই বাসায়?
রিয়ার তো এমবিএ ক্লাস শেষ হয়ে রাত 10টার পর, তুমি জানো না? ওহো, আমি তো ভুলেই গিয়েছিলাম। আসো ভেতরে আসো। হ্যাঁ, চল। এই কি কি বলবা? তোমার কি মনে হচ্ছে না একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছো? মোটেও না, আমার তো বেশ ভালোই লাগছে। তোমার মেয়ে এই ছেলেকে বাদ দিয়েছে তার ছ্যাঁচড়ামির জন্য, আর তুমি সেই ছেলেকে এই রাতের বেলায় রান্না করে খাওয়াতে চাচ্ছ। তুমি তো শুধু তোমার মেয়ের কথাটাই জানো। শুনেছো তো মেয়ের কথা? ছেলেটার সঙ্গে কথা বলেছো কোনোদিন? ছেলেটার কথা কিছু জানো? তোমার এই ছেলেকে দেখেই আমি বুঝেছি কি বুঝেছ? একটা উড়নচণ্ডী একটা। মোটেও না। ছেলেটার মনে যদি খারাপ কিছু থাকতো ও কোনোদিন আর আমাদের বাড়িতে আসতো না, আমাকে এভাবে আন্টি আন্টি বলে ডাকতো না। তুমি তো সবসময় একটু বেশি বোঝো। বেশি বুঝি। ওকে তো ঠিক চিনলাম না। আন্টি, ও হচ্ছে আমার ভার্সিটির ছোট বোন। তোমরা যে ভালো বন্ধু দেখেই বোঝা যায়। আচ্ছা, আজকে কি রিয়ার সঙ্গে তোমাদের দেখা হয়নি? না আন্টি, ওর সাথে তো রিয়ার কথা হয় না, ওদের তো ব্রেকআপ। কচুর তরকারি তুমি খাও, আমার কেমন লাগে? তোমার না পছন্দ? ফোন ধরে না। সুন্দর। হ্যালো। হাই, এই তোর কি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? হ্যাঁ, আল্লাহ তোরে কিছু দেয় নাই? মানে একটা মানুষ কেমন হইতে পারে, মানে ব্যক্তিত্বহীন যে মানুষ, আমি তোরে না দেখলে না বুঝতামই না। তুই হচ্ছিস না একটা ছোট লোক। আমি আমার বাপের জন্মে এরকম ছ্যাঁচড়া মানুষ দেখি নাই। তোর কত বড় সাহস, তুই আমার সাথে ব্রেকআপ হওয়ার পর, রিলেশন শেষ হওয়ার পর তুই তোর রিসেন্ট গার্লফ্রেন্ড নিয়ে আমার বাসায় গেছিস? মানে কোন লেভেলের ছ্যাঁচড়া তুই? মানে আমি আমার লাইফে যদি কোনো ভালো একটা ডিসিশন নিয়ে থাকি, সেটা আমি এটা নিছি যে আমি তোরে ছাড়ছি, ঠিক আছে? আমার লাইফ থেকে তোরে সরাইছি। মানে যে আমার ভাবতে ঘৃণা লাগে যে তোর মতো আমার একটা বয়ফ্রেন্ড ছিল। আরে কি বলতেছো তুমি? তুমি ব্যাপারটা যেভাবে ভাবতেছো ব্যাপারটা এরকম না। চুপ, একদম চুপ। মানে তুই হচ্ছিস কি জানিস? তুই হচ্ছিস একটা ফালতু ছেলে, এমন একটা ছেলে যার কোনো ব্যক্তিত্ব নাই, ঠিক আছে? আর শোন, আমার মা আছে না, আমার মা হচ্ছে সহজ সরল একটা মানুষ, ঠিক আছে? এই জন্য না তোর কিছু বুঝে নাই। মানে আমার না লজ্জা লাগতেছে লিটারেলি যে আমি তোর সাথে কথা বলতেছি। ছি। শোন, আমি মিস করতেছি। তুমি ব্যাপারটা যেভাবে নিতেছো ব্যাপারটা এরকম না। আচ্ছা, তেমন কিছু না? না তেমন কিছু না থাকলে কি মানে, মানেটা কি? মানে আমি না তোর মতো লজ্জাহীন, ক্যারেক্টারলেস, কেয়ারলেস ছিল আমি আমার লাইফে দেখি নাই। মানে আমি অনেক বড় বাচ্চা বাইচা গেছি যে আমি তোর লাইফ থেকে সরে গেছি। আমিও আসলে অনেক বড় বাচ্চা পাচ্ছি। তোর মতো একটা ঝগড়াটা মেয়ের সাথে আমি রিলেশন ছিল, আমার স্বীকার করতে লজ্জা লাগে। বাচ্ছি তো আমি ঝগড়াটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখবি না তোর লাইফে তো মেয়েদের কোনো অভাব নাই। আজকে এটা কালকে ওটা, এজন্য তো তুই জানিস মেয়েদের ব্যাপারে। তো তুই পিএইচডি করছিস না, তুই তো জানিস মেয়েরা কেমন হয়। তোর মতো মানুষের সাথে না আমার কথা বলার কোনো রুচি নাই, ঠিক আছে? ফোন রাখ। তুই ফালতু, তোর সাথে আমার ঝগড়া করতে ইচ্ছা করতেছে না। ফোন রাখ। একটু দেখা করতে। এই
মানুষটা আমার লাইফ থেকে যাইতেছে না কেন? মানে আমি তো এটা ছাড়াইছি, তাই না? আসলে এটা তো মানুষ না, এটা হচ্ছে একটা জোক। হ্যাঁ, এটা এটা এমন ভাবে আমার পিছনে লাগছে যেটা আমি যতই সরে না কেন এটা মানে ঘুরে ফিরে আমার কাছে আসবেই আসবে। ছ্যাঁচড়া না। আর একটা কথা কেন করবি না তো? কি ফুচকা খাবো। তুই ফুচকা খাবি? তো তুই কথাটা এমনি এতিমের মতো বলতেছিস কেন? আমি কি মরে গেছি? ভালো কথা, ফুচকা খাবি, তো সমস্যা কি? কয় টাকা আছে পকেটে? আমার কাছে তো টাকা নাই তারপরে ফুচকা খাবি? তোর বেটা হাওয়া খা। এই যে দেখ কি সুন্দর পরিবেশ, কি সুন্দর বাতাস, হাওয়া খা, পেট ভরে যাবে। দোস্ত তোর কাছে টাকা পাই, ওইখান থেকে খাও, পরে কাটে রে। দোস্ত, ইস্যুটা তো আসলে টাকা কাটার ইস্যু না। ব্যাপারটা হচ্ছে কি যে ধর ফুচকা তো একটা অস্বাস্থ্যকর খাবার। তুই যখন অস্বাস্থ্যকর খাবার খাবি, এই যে রাস্তার ধুলাবালি পড়ে, তোর পেট খারাপ করবে। পেট খারাপের জন্য স্যালাইন কিনতে তোর আবার এক্সট্রা টাকা খরচ হবে। এত টাকা তো খরচ করা যাবে না। খাওয়া না তো, তোর কাছে টাকা নাই একবারই। আচ্ছা ঠিক আছে, তারপর তুই যখন চাইছিস তোর খাও। অর্ডার দে। তুই কর। আরে দে অর্ডার দে। মামা 2টা ফুচকা দিয়েন। আরে কি আর 2টা ফুচকা বেটা? পকেটে টাকা নাই? একটা মামা, একটা। একটা? হ্যাঁ অর্ডার। এই কই তুমি? ও কাছেই তো। আরে আমি আর শান্ত হচ্ছে ফুচকা খাইতে উঠছি, বুঝছো? তোমাকে মিস করতেছিলাম। চলে আসো না। ওকে ওকে, হ্যাঁ ঠিক আছে। হালার পুত, একটা ফুচকা কেনার টাকা নাই, 2টা ফুচকা অর্ডার করতেছে। তারপর 2টা ফুচকা খেয়ে কি করবো? পেট খারাপ হইব। পেট খারাপ হওয়ার তারপর কি করবি? স্যালাইন কিনবি, স্যালাইন টাকা চাবি আমার কাছে। তুই এত টাকা নষ্ট করবি কেন? তুই আমি তো তোর কাছে পাই। 5 দিকে তুই অপচয় করবি? তুই তো অপচয় করতেছিস। যা খাবি তা যদি ছাইরাই দেস, বাসায় দেস, তোর লাভ কি? আমি তো দোস্ত হই না। তো দোস্ত কি বাসায় দিব? ফুচকা ও থ্যাংক ইউ। আমি তাসিফ, বেশি খাবার পেট খারাপ করবি। এক মুখে কে বলেন? আস্তে খা, আস্তে। এই একটা 3 কামড়ে খাবি। কি তুই খাবি? আমি খাবো না, এটা বিল। এই ফুচকা হলো আমাদের বিল, বুঝছস? ভয় পেয়ে গেছি, আমি মিস করতেছিলাম তোমাকে, বিশ্বাস করো। আসসালামু এই যে দেখো তোমার জন্য ফুচকা রাখছি। আমার জন্য? আচ্ছা তুমি খাও। না না, আমি ফুচকা আসলে পছন্দ করি না। খাও, তুমি খাও। আচ্ছা আপনি খাও। আরে ও খাইছে, তুমি খাও, এটা তোমার জন্য, খাও। আচ্ছা আমি তোমাকে খাইবো। না রে বাবা, আমি খাবো না তো। তুমি খাও খাও, আরে খাও, তুমি খাও। মজা না? আর কটা দিব? এই মামা, বিলটা দিও। তারপর নে তুই আর কিছু টক খা। খাবে? আর কিছু? খা টক খা। ভাই আপনি আর কিছু খাবেন? না না, ও আর কিচ্ছু খাবে না। ও বাসায় গিয়ে একবারে ভাত খাবে আর 2 গ্লাস পানি খাবে। তারপর তোমরা কোথায় গিয়েছিলে? আমরা আসলে একটু বাসা থেকে হাঁটতে বের হয়েছিলাম, হাওয়া খেতে বের হয়েছি, বুঝছো? আচ্ছা আচ্ছা। ভাই কত? 30 টাকা স্যার। 30 টাকা দাম। ও মাই গড, দোস্ত আমি তো মানি ব্যাগ আনতে ভুলে গেছি। তুই টাকাটা দিয়ে দে তো, আমি বাসায় যাওয়ার পর তোকে দিয়ে দিচ্ছি। তুই তো আমাকে বাসা থেকে নামাই নিয়ে আসছিস আর মাঠে কানে নেই। তুইও না একটা। এখন কি করবো? কি
কিভাবে আচ্ছা 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 হয়েছে, আমি দিয়ে দিচ্ছি, এটা কোনো ব্যাপার, 30 টাকাই তো। ও, মানে তুমি না মানে সব সময় বিপদে এসে এমন ভাবে বুক আগলে দাঁড়াও মানে সব বিপদ থেকে উদ্ধার করে ফেলা আরে এটা কোনো ব্যাপার নাই না। না 30 টাকা বেশি হয়ে যায় না এক প্লেট ফুচকার জন্য? না রকি দিয়ে দাও তো। ও নাও নাও প্লেটটা নিয়ে যাও। দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, টকটা নষ্ট করতেছ কেন? খা শেষ করে এটা। ও এটা দিয়ে যাবে। আচ্ছা ভাই আরেকটা ফুচকা নয় অর্ডার। না না না, ও আর ফুচকা খাবে না, ওর পেট ভরে গেছে। আমি টাকা দিব কেন? বাহ 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 বাহ, তুমি টাকা দিবা কে? তোমার বয়ফ্রেন্ড খাইছে আর আমি দেবো, তুমি দিবা না? আমার বয়ফ্রেন্ড খাইছে মানে? কে আমার বয়ফ্রেন্ড কে? ওই আমারে খাইছে। তোরে খাইছে মানে কি? না খাবি? তোর কাছে টাকা আছে? হুম আরে আনোয়ার ভাই, হ্যাঁ ভাই, কেমন আছেন ভাই? ভালো আছি। আমার অনেকদিন পর থেকে ভালো লাগতেছে ভাই। আমাকে চিনছেন আপনি? না না, আমি আপনাকে চিনতে পারিনি। আমি রকি। ওকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, চিনতে পারছি আমি। তো এখানে কি করেন ভাই? বসেন না আমাদের সাথে, বসেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আনোয়ার ভাই, আপনাকে দেখে কিন্তু খুব ভালো লাগতেছে আমার। অর্পিতা, তোমার তো পরিচয় নেই। আনোয়ার ভাই হচ্ছে আমাদের কলেজের বড় ভাই। আনোয়ার ভাই। আচ্ছা দোস্ত, হ্যাঁ তুই এরকম দেখ কলেজে পড়ছি, উনি কোন কলেজের? আনোয়ার ভাই গার্লস কলেজে পড়ছে দোস্ত, তো তুই চিনি না ওইখানে। আচ্ছা আনোয়ার ভাই বলে না কি খাবেন? না না, কোনো কিছু খাবো না। একটা কোল্ড ড্রিঙ্কস তো খাবেন অ্যাটলিস্ট নাকি? এক্সকিউজ মি, একটা ড্রিঙ্কস প্লিজ। তারপর আনোয়ার ভাই বলেন কি অবস্থা এখানে? কি ও আপনাকে তো ওর সাথে পরিচয় করে নাই, ও হচ্ছে অর্পিতা, আমার ভার্সিটির ছোট বোন, মানে খুব ক্লোজ ছোট বোন। থ্যাংক ইউ। আমার তো এখন নেট লাগে শেষ না? আর কিছু খাবি? ও মাই গড, আমি তো ভুলেই গেছি, আজকে না সিয়ামের বার্থডে, যেতে হবে না? তুই কথা বলিস না। আর ভাই আপনি তাহলে খান, 5টা মিনিট লাগবে আমাদের, জাস্ট আমরা যাবো আর আসবো, ঠিক আছে? আপনি খান, আপনি ড্রিঙ্ক শেষ করার আগে আমরা চলে আসবো। ঠিক আছে, আপনি বসেন বসেন। আচ্ছা উঠুন। সুমিতা আমার বন্ধু হয় তো তাই। আনোয়ার ভাই খুব ভালো লাগলো কিন্তু। হ্যাঁ ভাই, আবার দেখা হবে, কেমন? আসি ভাই, সালাম। আমার নাম্বার আছে? হ্যাঁ নাম্বার আছে, সব আছে ভাই, আপনার ফোন নাম্বার সব আছে। তাড়াতাড়ি চল। শোনো, এটা কি হলো? উনি কেন আমাদের বিল দিবে? আসলে হয়েছে কি আপু, এই দোস্ত কার জন্য বার্থডে? সিয়ামের বার্থডেতে যাবো তো এই কারণে। যেটাই হোক, তারপর আমার জিনিসটা না একদমই ভালো লাগেনি। শোনো শোনো অর্পিতা, সব কিছুতে না আসলে ইন্টারফেয়ার করতে হয় না। উনি বড় ভাই মানুষ, বিল দিতে চাইছে শখ করে, উনি বিল দিতেই পারে। আর তাছাড়া ওনার সাথে আমার প্রতিদিন দেখো, আমার কাছ থেকে উনি এরকম কত খাইছে প্রতিদিন, এটা কোনো বিষয় না। চলো চলো দিয়ে দিব। হ্যাঁ আমরা দিয়ে দিব, চলো তারপর চলো। এটা ঠিক হয়নি একদমই। আর ব্যাপার না, চলো 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 চলো। বিলটা 1999 টাকা, এটা তো আমার বিল না, ভুলে আসছে। না স্যার, এটা স্যার আপনারই বিল স্যার। আমার বিল মানে? জি স্যার, আপনারা একসাথে আপনার বন্ধু বান্ধব মিলে খেলেন না স্যার ওই বিলটা? না না, আমি তো শুধু পক্ষেছি, আর ওনারা আমার ফ্রেন্ড না তো, মানে আমাকে ডেকে আমি এখানে বসলাম, আর কি বসছি। তো তুমি বিলটা কি আমারই দিতে হবে?
সুন্দর করে খাইয়া বিলটা আমার হাতে ধরাই দিল আর টপ করে গেল গা। তোর বয়ফ্রেন্ড দেখে তোর বিল দিছিল, এলিকে আমি দিতাম? আমি তোরে বলছিলাম যে তুই ওর বিলটা দে, দিছিস কেন? আমি বলছি আমি করি ইয়া কি কি মানে এটিএম মেশিন এখন দিতে হইব। আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না, তুই যা কি করবি কর। ও তাই? অল্লগে একটা তোমার একটা আপ এন্ড ডাউন একটা জিনিস আছিল, বুঝো না? আচ্ছা ঠিক আছে, কত টাকা খাইছে? 2000 4000 4,000 টাকা খাইছো? 4000 খাই নাই। 2000 টাকা হলো বিল আর 2000 টাকা হলো আমার সার্ভিস চার্জ। আমি যত কষ্ট করে তোরা ইনফরমেশন দিলাম, এটা একটা সার্ভিস চার্জ আছে না? আচ্ছা বুঝতে পারছি, তুই পাবি 4,000 টাকা পাবি, তুই 50% এক্সট্রা পাবি যদি ওই যে সাথে যে মেয়েটা ছিল ওই মেয়েটা যদি নাম্বার তুই জোগাড় করে দিতে পারিস তাহলে 50% এক্সট্রা। না 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 না, আমি কোনো কিছু করতে পারবো না, তখন আমি উত্তম মধ্যম খাম, আমার দরকার আছে, ঠেকা পড়ছে আমি। টাকা পয়সা দিমু না, তুই যা। তুই দিবি না আমার টাকা? তুই দিবি না আমার টাকা? দেইস তুই, আমি কি করি? হ্যাঁ আমার টাকা, ওই হন আমার টাকা দিয়ে যা। আমি জানতাম তুমি কালকে যাবে না, তাই আমি আজকে বাবাকে দেরি করে অফিসে যেতে বলেছি, কারণ আমি জানি তোমার আজকে অফিস ছুটি। আসলে কি হয়েছে জানো, কালকে অফিস থেকে যাওয়ার পরে আমি না এত টায়ার্ড ছিলাম, মানে বাসায় যে জাস্ট একটু বিছানায় গায়ে গেছি, ঘুমিয়ে গেছি, উঠে দেখি 10টা বাজে। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? সারপ্রাইজটা হলো এই যে, কি এটা? ধরো। তুমি রান্না করছো? তোমার জন্য। হঠাৎ তুমি আমার জন্য রান্না করছো কেন? আমি নিজে হাতে রান্না করেছি, তুমি যেন আর রিয়ার বাসা না যাও সেজন্য। প্লিজ, আমি নিজে হাতে সব কিছু রান্না করে দিব। তা বাবু প্লিজ রিয়াদের বাসা যেও না। আচ্ছা দেখোই না কি রান্না করেছি, দেখো। হ্যাঁ হ্যাঁ, নুডলস। হ্যাঁ। ওয়াও, এটা তুমি 2 ঘন্টা লাগিয়ে রান্না করেছো? হ্যাঁ। কেমন হয়েছে? ওয়াও, খুব মজা। খাও। এই অঙ্ক বাবা, খুব মজা হয়েছে। আমি ছায়া দেখে ভেবেছিলাম আঙ্কেল। হ্যাঁ না, আব্বু তো এখন আসবে না। তুমি না বলেছো যে আব্বু আসলে আমি যেন সামনে না থাকি, সেহেতু আমি গিয়ে ডাকবো, তারপরে আব্বু আসবে। তাহলে ডাকো ডাকো। ওকে, বসো তুমি খাও, আমি বাবাকে পাঠিয়ে দিচ্ছি। বাই বাই। ওয়ালাইকুম আসসালাম, বসো। তুমি তাহলে রকি? জি আঙ্কেল। আমার মেয়ের মুখে তোমার অনেক প্রশংসা শুনেছি। কতদিনের পরিচয় তোমাদের? আঙ্কেল 2 সপ্তাহ। এই 2 সপ্তাহের পরিচয়ে আমার মেয়ে এর আগে কখনো কারোর সম্পর্কে এত প্রশংসা করে নাই। তোমার পরিবারে কে কে আছে? আঙ্কেল আসলে আমার পরিবার বা আমি কি করি এটা শুনে আপনি খুব হতাশ হবেন। আমি যতটুকু জানি আপনি অসম্ভব বিত্তশালী একজন লোক। এমন কোনো ব্যবসা নেই যেটা আপনি করেন না এবং আপনি সফল হননি। আপনার টাকা গোনার মেশিনও তো মনে হয় কয়েকটা লোক রেখেছেন আলাদা টাকা গোনার জন্য, তাই না? অপরদিকে আমি কিন্তু কপোদ্দক শূন্য, বলতে পারেন রাস্তার ফকির, কিচ্ছু নেই আমার। আর আপনার মেয়ে আমাকে এত অন্ধের মতো ভালোবাসে, তার ধারণা আমিও আপনার মেয়েকে ভালোবাসি। আসলে কিন্তু ভালোবাসি না। তুমি কি বলছো এগুলা? বাংলা সিনেমা দেখেছেন? মানে? বাংলা সিনেমায় মেয়ের বড়লোক বাবা তার মেয়েকে বাঁচানোর জন্য গরিব ছেলেটাকে টাকা পয়সা অফার করে, তার ভালোবাসা কিনে নিতে চায়। আমি আসলে আপনাকে সেই সুযোগটাই দিচ্ছি। আমি আপনার মেয়ের ভালোবাসা আপনার কাছে বিক্রি করে দেবো মাত্র 20 লাখ টাকার বিনিময়ে। তুমি আমার মেয়েকে ভালোবাসো না? আপনার সামনে এখন 2টা পথ খোলা আঙ্কেল। এক হচ্ছে আপনার একমাত্র মেয়েকে বিসর্জন দেওয়া, একটা কপোদ্দক শূন্য রাস্তার ফকির ছেলের সাথে আপনার মেয়েকে পালিয়ে যেতে দেয়া, মুখে চুনকালি লাগিয়ে নেয়া। আর দ্বিতীয় অপশন হচ্ছে মাত্র 20 লাখ টাকার বিনিময়ে আপনার একমাত্র আদরের মেয়েটাকে ঘরে রাখা বড়লোক কোনো ছেলের সাথে বিয়ে দেয়া অথবা তাকে বিদেশে পাঠিয়ে দেয়া একটা ব্রাইট ফিউচারের জন্য। যে কোনো একটা আপনি বেছে নিতে পারেন, কনবানেগার প্রকৃতি। আমাকে একটু চিন্তা করার সুযোগ দাও। চিন্তা করবেন করে, বেশি সময় লাগবে নাকি? কিন্তু প্লিজ মানে দর কষাকষি করবেন না, কেমন? আমি কিন্তু আপনাকে একদম কেনা দাম 20 লাখ টাকা আপনার মেয়ের ভালোবাসা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দর কষাকষি করবেন।
লাখ টাকা কি কম হয়ে গেল? শুনতে হচ্ছে। হ্যালো আসগর, আমার বাসা কি গুলশান থানার ভিতরে? গুলশান থানা থেকে আমার বাসায় একটা ফোর্স পাঠান। না, আমার বাসায় একটা বাটপাট ঢুকে গেছে, তো তাড়াতাড়ি পাঠান। আচ্ছা, এই জীবনে কি তোর শিক্ষা হবে না? মানে কি, কিসের শিক্ষা? কি করছি আবার? জানিস না তুই কি করছিস? খুব নাকা, কিছুই জানো না তুমি। তুমি রেস্টুরেন্টে গিয়ে খাবা খুব ভালো কথা, কিন্তু সেটার বিল তুই আমার কাজিনকে দিয়ে কেন দাবি? এই শোন, তোর কাজিন রে দিয়ে আমি বিল দেয় নাই। আমাদের টেবিলে মেয়ে দেখে তোর কাজিন দূর থেকে কাউয়ার মতো উড়ে উড়ে আসছে, এসে বসছে, বসে দানা খাইছে, দানা খাই নিজের বিল নিজে দিয়ে চলে গেছে, শেষ। তোকে না আমি খুব ভালো করে চিনি, ঠিক আছে? তুই যে বাসা থেকে বেরোর সময় শুধু মানে ওকে ভিজিটিং কার্ড নিয়ে বেরো, সেটা আমার খুব ভালো করে জানা আছে। আচ্ছা বুঝলাম তুই নালে ছ্যাঁচড়া, তুই ছোট লোক, কিন্তু ওই যে তুই যে বড় লোকের বেটি নিয়ে ঘুরোস, তোর যে গার্লফ্রেন্ড, ও তোর বিল দিতে পারে না? হ্যাঁ, এই খবরদার, অর্পিতাকে নিয়ে একটা খারাপ কথা বলবা না। আমাকে বলছো অর্পিতা নিয়ে একটা কথা বলে একদম গুলি করে ফেলবো। বাপ রে বাপ, খুব গায়ে লাগছে তাই না? হ্যাঁ শোন, তোর সাথে যখন আমার রিলেশন ছিল তখন না হলে আমি তোকে পালছি। কেন পালছি? কারণ আমি তোকে ভালোবাসছি। কিন্তু এখন যখন ব্রেকআপ হয়ে গেছে, তুই এখন অন্য আরেকটার বয়ফ্রেন্ড, তখনও কেন আমি টাকা দিব? হ্যাঁ, বা আমার ফ্যামিলির কেউ কেন টাকা দিবে? শোন, তোরে কিন্তু আমি ছাইড়া দিছি, ঠিক আছে? আল্লাহর রস্তে আমি তোরে ছাইড়া দিছি। তুই এখনো কেন আঠার মতো আমার পিছনে লাগা আছিস? তুই কি কাঁঠাল একটা যে আমি তোর পিছনে আঠার মতো লাগা থাকবো? তুই যদি আর কখনো আমার বা আমার ফ্যামিলির আশেপাশে আমি তোরে দেখছি না, তোর আমি এমন মামলায় তোরে ঢুকাবো যে তুই মনে কর 14 বছরও বের হইতে পারবি না। কথাটা মনে রাখিস। আসছে আমার মামলা নিয়ে, ওর মামলা আমি ডরাই। কি ব্যাপার এই অসময়ে? তুমি এটা কিভাবে পারলে? কিভাবে পারলাম? আসলে না, তোমাকে আমার চেনা হয়ে গেছে। তুমি ভালোবাসার ভিতরে এরকম হিসাব নিকাশ করো, সেটা না আমার জানা ছিল না। তুমি কি বলছো আমি কিন্তু বুঝতে পারছি না কিছু। বুঝতে পারছো না? ওকে, ক্লিয়ার করে বলি। হ্যাঁ, তুমি সেদিন আমার বাবাকে কি বলেছো? যা সত্যি তাই বলেছি। তোমার ভালোর জন্য, মানে আমাদের ভালোর জন্য বলেছি। আমাদের ভালোর জন্য? আমাদের ভালোর জন্য তুমি আমাদের ভালোবাসাকে বিক্রি করতে চেয়েছো আমার বাবার কাছে? তুমি কি মনে করেছো আমার বাবা এগুলো আমাকে বলবে না? তার মেয়ের ভালো সে চায় না? সে আমাকে প্রত্যেকটা কথা বলেছে। তুমি কত বড় লোভী সেটাও বলেছে আমাকে। দেখো অর্পিতা, আমি তোমাকে ভালোবাসি না, তো টাকার বিনিময়ে ভালোবাসা বিক্রি করার কিছু নেই এখানে। ভালোবাসো না? এই সৎ সাহসটা তোমার ছিল না আগে? এই কথাটা তুমি স্পষ্টভাবে বলতে পারোনি, অথচ দিনের পর দিন তুমি আমার টাকায় চলেছো, আমার টাকায় খেয়েছো, ঘুরে বেরিয়েছো, এমনকি তুমি তোমার এক্স গার্লফ্রেন্ডের বাসায় আমাকে নিয়ে গেছো। আরে তুমি এটা বললেই তো পারতে যে তুমি ওকে এখনো ভালোবাসো, কিন্তু সেটা তুমি বলনি, কারণ তুমি একজন লোভী, তুমি একজন ছ্যাচরা। আমার না, সত্যি কথা, আমার এখন আমার নিজের প্রতি রাগ উঠছে যে আমি তোমাকে ভালোবেসেছিলাম। তুমি থাকো তোমার লোভ নিয়ে, তোমার সবকিছু নিয়ে তুমি থাকো। তোর কি লজ্জা শরম এই জীবনে হবে না? রিয়া, জানো মানুষের স্বভাব না একদিনে কখনো হয় না। জীবনে চলার পথে নানান ঘাত প্রতিঘাতে না
একটা মানুষের স্বভাব পাল্টে যায়। কি হয়েছে তোমার বলো তো? ছোটবেলা থেকে না চাচা চাচির কাছে বড় হয়েছে, জন্মের পর কখনো বাবা মাকে দেখি নাই। আমার কাছে একটা টাকা অনেক মূল্যবান, জানো? আমার এমন হয়েছে আমি 10 টাকা পকেট নিয়ে পুরো সপ্তাহ পার করেছি, পুরো সপ্তাহ। তোমরা যেটাকে ছেঁচড়ামি বলো না, ওটা আসলে আমার বেঁচে থাকার প্রেরণা। তারপর না আমি হার মানি নাই, ছোট্ট একটা চাকরি করি। এই চাকরিটার পরে না আমার মনে ছিল আমি ঘুরে দাঁড়াবো। আমাকে যে মানুষগুলো ভালোবাসতো সেই মানুষগুলো আমার পাশে নাই। আমার দিকে দেখো, যে মানুষগুলো তোমাকে ভালোবাসে সেই মানুষগুলোর মূল্য দিতে শেখো।